হ্যালো, ফুল একটা মেকআপ বক্স নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। কারণ আজকে আমি বানাবো একটা গেট রেডি উইথ মি ভিডিও। তার সঙ্গে তোমাদের অনেকের অনেক প্রশ্নের উত্তর দেব। প্রথমে তো ভেবেছিলাম কোনো প্রশ্নেরই উত্তর দেব না, তারপর ভাবলাম না, কখনো কখনো উত্তর দেওয়াটাও জরুরি। ও আসল কথাটা বলি, আসল কথা হচ্ছে আমার কাছে কন্টেন্ট নাই, তাই ভাবলাম তোমাদের প্রশ্নের উত্তরই তোমাদের দিয়ে একটা কন্টেন্টও হবে। আবার সিরিয়াস নিও না, যাই হোক মজা করছিলাম। চলো, আমি আজকে কোনো টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব না, আমি জানি তোমরা আমার থেকেও ভালো মেকআপ জানো। তো চলো, লেটস স্টার্ট। ব্লেন্ড করি। ঠিক আছে, এবার ব্লেন্ড করতে করতে অনেক কথা বলছি, কিন্তু দেখলাম গিয়ে ক্যামেরাতে কোনোটাই রেকর্ড হয় নাই। মানে ক্যামেরাও বুঝছে আজকে তো ফালতু কথা রেকর্ড করার কোনো দরকার নেই। তো হঠাৎ করে গেট রেডি উইথ মি আমি কেন শেয়ার করতেছি সেটাই বলি চলো। তো আসলে আমার কাছে কোনো কন্টেন্ট নেই। আবার আমাকে একজন বলছে না, আমি না খুব ভালো মেকআপ করতে শিখে গেছি। তাই আমি ভাবলাম যে উফ, ওভার কনফিডেন্টে পিটারা নিয়ে এসে পড়ছি মেকআপ করতে। যাই হোক, দেখি কেমন করে আমি রেডি হই। আচ্ছা, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড কমপ্লিট আমার। এখন আমি আইব্রো দিয়ে আমার আইব্রোগুলোকে একটু শেপ করব। এটা আমি ইনসাইটের কিনছিলাম, মিন্ত্রা থেকেই কিনছিলাম, তো এটা দিয়ে শেপ করব। আচ্ছা, এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। আবার অনেকের মতে হচ্ছে আমার জীবনে নাকি অনেক সময়। দেখো, ভগবান আমাকে 24 ঘন্টাই দিছে, মানে সবাইকেই 24 ঘন্টা দেয়, মানে আমি চাইলেও আমাকে আর দিবে না। তো কী করব? তো রাত্রেবেলায় আমি শ্যুট করি, আমারও দিনে অনেক কাজকর্ম থাকে, সবারই জীবনে যেরকম কাজকর্ম থাকে আমারও থাকে, মানে বাদ দেওয়া যায় না কোনো কিছুই। এটার পেছনে আবার একটা এরকম আছে। আমি খুব একটা কিছু ভালো করতে পারি না, তবে করবো, দেখি। হ্যাঁ, ডিফারেন্সটা দেখি। দেখো তো, কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে? হালকা মনে হয় বোঝা যাচ্ছে। যাই হোক, তারপরে হচ্ছে কনসিলারে আমার কাছে এটা আছে, যেটা একদম পুরো শেষ করে ফেলছি আমি। এটা খুব ভালো, কিন্তু অনেক দাম। যাই হোক, আর এটা হচ্ছে সস্তার। যত মেকআপ ভিডিওতে দেখি অ্যাফোর্ডেবল মেকআপ কিট ইউটিউবে এটাই আসে, তাই আমিও এটা কিনছিলাম। ভালোই, আর কি বলবো। ডার্ক সার্কেলগুলোকে ঢাকি, কারণ আমি রাত জেগে ভিডিও করি। সবসময় তাই বলে করি না, মানে এত নিজেকে এটা দেখি না, মহান করার কিছু নাই। আজ চলে এসেছি। এই প্যালেটটা আমি কিনছিলাম, এটা অনেকদিন, মানে এটা নতুন কিনছি। তার আগে হচ্ছে আমি সুইস বিউটির ইউজ করতাম, ওইটার আবার দেখলাম ডেট এক্সপায়ার হয়ে গেছে। যাই হোক, আমি না অনেক সময় আবার অনেক শব্দ উচ্চারণ ভুল করি, এটা নিয়ে লোকে আবার কমেন্ট করে শিক্ষিত না। আচ্ছা, শিক্ষিতর সঙ্গে শব্দ উচ্চারণের ভুল আমি সত্যি জানি না। আমি ভুলভালই বলি, মানে অনেক অনেক বাংলা শব্দ কি ইংরাজি শব্দ সবই ভুল বলতেছি। তো এটা দিয়ে আমি জানি না শিক্ষিত কি না, কীভাবে বিচার করবা। এটার মধ্যে একটা শেড দিব। আমার যখন মুখটা একটা রকম ফর্সা ফর্সা লাগে, আমি মনে করি আমার মেকআপ হয়ে গেছে, মানে হয়ে গেছে। ব্লেন্ড করছি। আমার হচ্ছে হুডেড আই যেটাকে বলে, একদম টানা টানা চোখ না, তা দেখতেও ভালো লাগে না, কিছু বোঝাই যায় না, আই শ্যাডো দিলে ভিতরে ঢুকে থাকে। তো অত খাটনি করি না আমি। আর একটা ব্রাউন কাজল কিনছি, দেখি কালো কাজলের থেকে ব্রাউন কাজলটা একটু কম ভূত ভূত লাগে আমাকে না। বা আমার নাম প্রিয়াঙ্কা কেন, তোমার নাম ওইটা কেন, এটার প্রশ্নের যেমন উত্তর নেই, তাই আমার ভিডিও বানানোর কোনো উত্তর নেই, ভাল লাগে বানাই। তো হইলো, এই প্রশ্নের উত্তর শেষ। আর সময়ের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আজকে। এবার আরও 2-3টা প্রশ্ন আছে, সবগুলোরই উত্তর দিব আজকে। উত্তর দিব বলেই ঠিক করে রাখছি, মাথাটাও গরম, ভাবলাম উত্তরই দিই সবাইকে। চোখ ভ্যাদ্রা ভ্যাদ্রা করে ফেলছি। তারপরে হচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা হচ্ছে সুইস বিউটির, এটা আবার এক্সপায়ার হয় নাই, এটা আছে আধা ভাঙা। তো এটা দিয়ে হচ্ছে একটু চকচক চকচক দিব। আর তারপরে দিব হচ্ছে মাস্কারা। এবার হচ্ছে চোখ করতে করতে একটা কথা বলি, আমি চোখে দেখি না, মানে চোখে দেখি না বলতে দূরের জিনিস দেখি না। তো দূরের জিনিস দেখি না ভালো কথা, তো অনেক কিছু অনেক মানুষকে আমি দেখি না, আর আমি অনেক কিছু ইগনোরও করে ফেলি। তো ভালো কথা, তোমরা ওরকম ইগনোর করো। আমাকে যদি ভালো না লাগে আমাকে ইগনোর করো, আমাকে নিয়ে পেছনে গসিপ করার কোনো দরকার নেই। যে এটা করে কেন, ওইটা করে কেন, করি, ভাল লাগে। বা এটা হয়েছে কেন, ওইটা হয়েছে কেন। ও তারপরে সবার শেষে আমি একটা মজার ইনসিডেন্টও শেয়ার করব, আর সেটার উত্তর দিব। দেখো, ভালো না লাগলে ইগনোর, তাই না? ভালো লাগলেই হচ্ছে কাছে টানো, না ইগনোর করো। এর থেকে ভালো বুদ্ধি বা রাস্তা আমি কোনোটাই দিতে পারবো না। আজকে আমার মনে হয় কপালটাই খারাপ, মানে আমি অনেক কিছু রেকর্ড করছি, কিন্তু কিছুই রেকর্ড হচ্ছে না, গিয়ে দেখি ক্যামেরা ফাঁকা। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি মাঝখানে, সেগুলোও রেকর্ড হইলো না। তো এবার আমি ব্লাশ লাগাবো। ব্লাশের মধ্যে আমার কাছে 2টা জিনিস আছে। একটা হচ্ছে এরকম মেকআপ রিভলিউশন, যেটা আমার জীবনে কোনো প্রয়োজন নাই, ঠিক যেরকম আগাছা লোকের আমার জীবনে কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা খুব ভালো, এটা কাজে দেয় আমার। কিন্তু এটা আমি অকারণেই আবেগের বশে কিনে ফেলছি, যেটা সত্যি কোনো দরকার নেই। এটাই অনেক ভালো। তো যাই হোক, এটা আমি এখন অ্যাপ্লাই করবো। সামনে কোনো আয়না নেই, তো আমি কি একটা অ্যাপ্লাই করছি আমি নিজেও জানি না। তো যেটা বলতেছিলাম, যে হচ্ছে অনেকে হচ্ছে গসিপ মানে হচ্ছে আমাকে নিয়ে যেটা দেখবে, যেটা করবে, সেটা বাড়িতে বয়ে নিয়ে এসে বলবে। হ্যাঁ, বা অনেকে ফোন করে সেই সারপ্রাইজ দিতে চায়। তো
তো সেসবের কোনো দরকার নেই। আমার বাড়ির লোক আমার ধারণা, আমার ব্যবহার সম্পর্কে অবগত। তাই আপনাদেরকে কষ্ট করে কোনো গসিপ, কোনো খবর, কোনো সারপ্রাইজ দেওয়ার কোনো দরকার নেই। ভিডিওটা যারা দেখে থাকবেন দয়া করে, কোনো দরকার নেই। আমার জীবনে ভালোর মানে আমি জীবনে যতটুকু ভালো কিছু করছি, যদি এইটুকুও করে থাকি তাতেও যেমন আপনার কোনো ভূমিকা নাই। আমি যদি কোনো কিছু খারাপও করে থাকি তাতেও আপনার কোনো ভূমিকা নাই। তাই আপনি বাড়ি বয়ে এসে গসিপ দেওয়ারও আপনার কোনো রকম কোনো দরকার নেই। আপনি বা আপনারা যাই হোক। এবার হচ্ছে ব্লাশটা ভালো করে লাগায় আসি। এবার হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা টপিকের সঙ্গে সঙ্গে আমি কি করব, লিপস্টিকটা পরবো আর সঙ্গে একটু নাকটাকে কন্ট্রোল করবো। আমার এমনি মোটা নাক আমার পছন্দ না। তো স্বাধীনতা অনেকে বলবে বাবা কি স্বাধীন, বেশি স্বাধীনতা পাই গেছে। আরে ভাই, স্বাধীনতা কেউ পায় না, উপর থেকে ভগবান দেয় কিন্তু মানুষ পায় না, সেটাকে অর্জন করে নিতে হয়। আমি যদি অর্জন করে নিছি তাহলে আমার অনেক কাঠখড় পুরায় অর্জন করতে হয়েছে, এমনি এমনি কেউ দেয়নি। নাও স্বাধীন, তুমি যাও, ঠিক আছে? তোমার যদি সেটা থেকে হিংসা হয় তাতে আমার কোনো কিচ্ছু করার নাই। এরপরে হাইলাইটার দিব একটু, হ্যাঁ মনে পড়ছে, একটু হাইলাইটার দিয়ে জীবনটাকে চকচক করি। দেখো, চকচক করলেই শোনা না, ঠিক তেমনি আমার জীবন যে চকচক করতেছে মানে, বা একটু যদি চকচক কিছু দেখো সেগুলো হচ্ছে হাইলাইটার, তারপরে হচ্ছে লুমি ক্রিম, এগুলা দিয়ে চকচক করছি। আসলে জীবনে কোনো চকচক চকচক কিছুই হইতেছে না, তো চকচক করতেছি। এবার তোমারও যদি জীবন চকচক না করে, তুমি এগুলা ইউজ করো, একটু চকচক করে নাও। এর থেকে ভালো বুদ্ধি সত্যি বার গেছে আর নাই। তারপর আমি একটু হালকা করে হচ্ছে একটা ব্ল্যাক লাইনারও একটু পরে নিছি। তারপরে লিপস্টিক, এই লিপস্টিকটাও আমি অপ্রয়োজনেই কিনছি, তো মাঝে মাঝে কাজে দেয় কিন্তু খুব একটা ভালো লাগে না, এটাই পরবো আজকে। এই যে আমি ফুল রেডি, তোমাদের সঙ্গে এখন শাড়িটা শেয়ার করি। শাড়িটা হচ্ছে এই সুন্দর হোয়াইট কালারের শাড়িটা, প্রথম শাড়ি, যেটার সঙ্গে আমি একটা ফুল স্লিভসের ব্লাউজ দিয়ে পেয়ার আপ করছি। আরও উত্তর বাকি আছে, এখনো ভিডিও কিন্তু শেষ হয় নাই। ভিডিও শেষে হচ্ছে সব থেকে আসল উত্তর। আজকে আমি এরকম মানে অদ্ভুত ভিডিও করতেছি। যাই হোক, এই মালাটা ভাবছি এটার সাথে পরবো, ভালোই লাগছে। এই সাদা, এই ব্লাউজটা কোটি টাকা দিয়ে বানিয়েছিলাম, তো এটা যদি ইউজ না হতো আমার হৃদয় কইলে বাইরে চলে আসতো। তো দেখো তো ঠিকঠাক রাখছে না? দেখো, জীবনে না বেশি হস্তক্ষেপ, কারোর জীবনে বেশি হস্তক্ষেপ করা ভালো না। নিজের জীবনে হস্তক্ষেপ করো, আর বাকি অন্যের জীবনে হস্তক্ষেপ করতে মনে চাইলে এরকম করে বাইন্ধে ফেলবা। আমি যেমন করে চুলটা বাইন্ধে ফেললাম, একটা ক্লিপ দিয়ে দিলাম, নিজের মুখটাকে এরকম করে বাইধে একটা সেলোটেপ লাগাই নিবা ইচ্ছা করলে, ব্যাস। আর কোনো ডিস্টার্ব করবে না, আমার মুখও তোমাকে ডিস্টার্ব করবে না। আমি শুধু তুমি তুমি বলে ফেলি সবাইকে, সবাইকে খুব আপন মনে করি, মানে এর জন্যই জীবনে সমস্যায় পড়ি। যদি তুমি তুমি না বলতাম, আপনি আপনি করে বলতে হবে আপনাদের, তাহলে সমস্যা কম হবে। জিনিসই ভুলে গেছি, এটা মানে এই মেকআপ ফেস পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার, ট্রান্সলুসেন্ট না, আর হচ্ছে সেটিং স্প্রে, কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি একটু সেট করে নিচ্ছি। আর আমার জীবনের সেটিং তো আমি ভগবানের উপরে ছাড়িয়ে দিছি, জানি না কি হবে। তো সেটিং করতে করতে এবার একটা আসল কথা শেয়ার করি। গত 13 ফেব্রুয়ারি আমি গেছিলাম একটু ফুলের দোকানে ফুল কিনতে। আমি ফুল ভালোবাসি ভীষণ, আর আমি ফুল কিনিও। আমি সবসময় অপেক্ষা করি না আমাকে কে ফুল দেবে, দিলে তো অবশ্যই ভালো লাগে। যাই হোক, যদি নাও দিয়ে থাকে আমি নিজের পয়সা দিয়ে নিজেই ফুল কিনে নিই। ঠিক তেমনি সেই দিনটাও ওরকম ছিল, আমি ফুলের দোকানে গেছিলাম। আমার ফুল লুক এই দেখো, ভিডিও বানাতে বানাতে আমার খুশিটা, আমি এতটাই আনন্দ নিয়ে ভিডিওটা বানাই, আমার কাছে এটাতে কোনো বোর লাগে না বা কোনো দায়িত্ব মনে হয় না, তো আমি ভীষণ খুশি হই। তো যেটা বলছিলাম, তো ফুলের দোকানে আমি ফুল দেখছিলাম, সেই সময় আমাকে না বলি একটা ফটো তোলা হয়, আর যেটা উত্তরবঙ্গ সংবাদে আসে। তো আমি তো জানতামই না, তো যখন জানলাম তারপর আমি ভীষণ অবাক হয়েছিলাম, বাড়িতেও এসে বললাম, বেশ মজার একটা বিষয়। কিন্তু কিছু লোকের চুলকানি তো কোনোদিন যাবে না, তাদের উদ্দেশ্যেই বলছি, তুমি যদি নিজে থেকে কোনোদিন দোকানে গিয়ে ফুল কিনে না থাকো, তাহলে যাও একবার গিয়ে ফুল কেনো। আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো না লাগলেও কিছু করার নেই, বাস্তব কথা। অনেকের ভালো লাগেও না, সত্যি কথা বলে না, সত্যি কথা একটু তেতোই হয়, ভালো লাগে না। যাই হোক, তো হইল, আমাকে কেমন লাগছে এটা বলার সাহস আজকে আমার আর নাই। ভিডিওটা দেখো, ভালো লাগলে, আদৌ জানি না মানুষ দেখবে কিনা। তো চলো টাটা বাই, অনেকের অনেক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, আর জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। টাটা বাই।